আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি মাহিম ব্লগ থেকে মাহিম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ঈদের পরে ঈদের তো অনেক মাংস খাওয়া হলো, তো এবার হচ্ছে সবজি খাওয়ার পালা। অনেক মাংস খাওয়া হয়েছে যেহেতু, আর মাংসের প্রতি অরুচি হয়ে গেছে। আর মাংস তো দু একদিন খেলে বেশি ভালো লাগে না খেতে, যার জন্য আজকে সবজি রান্না করা হচ্ছে। আর আজকে সব সবজিগুলো মাটির চুলাতে রান্না করা হবে। আর আমি হচ্ছে আমার বোনের বাসায় বেড়াতে এসেছি, তাই বললাম যে হচ্ছে মাংস যেহেতু আছে তো মাংসটা বাদ দাও, দিয়ে সবজি রান্না করো। তো সবজিটাই অনেকটা মজা লাগে। মাংস দিয়ে যতটুকু না খাওয়া দাওয়া করা হয়, সবজি দিয়ে তার চেয়ে বেশি খাওয়া দাওয়া করা হয়। আর সবজি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আজকে হচ্ছে আমার বোন হচ্ছে সজনে ডাঁটা দিয়ে হচ্ছে ছোট আলু রান্না করবে, আর ডুমুর ভাজি আর শাক রান্না করবে। তো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা একদম ছোট্ট করছি। তো এদিকে হচ্ছে একটা কামরাঙা গাছ ছিল, যেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ অনেক দিন পর হচ্ছে আমি আমার বোনের বাসায় আসলাম, প্রায় 1-1.5 বছর পর। অনেকদিন থেকে আসবো আসবো করে ভাবছিলাম, যেহেতু আসা হয়নি, তো ঈদের পরে ফাইনালি আসা হলো। তো এখানে আসলে আমার খুবই ভালো লাগে। আমার বোনের ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে সময় কিভাবে কেটে যায় নিজে বুঝতে পারি না। অনেক গল্প গুজব করা হয়, দুই বোন একসাথে থাকলে কত রকমের কত গল্প করা হয়। এটা তো স্বাভাবিক, সবাই জানে যে হচ্ছে বোন থাকলে অনেক গল্প করা হয়। আবার বোন নয় বোনে অনেক খুনসুটি হয়, রাগারাগি হয়, আবার মিশে যায়। আর এইদিকে হচ্ছে আমার বোন রান্না করার জন্য সব মশলাপাতি একদম গুছিয়ে নিয়ে চলে এসেছে। পেঁয়াজ মরিচ সব কেটে বেছে নিয়েছে, আর সবজিগুলো ধোয়ার জন্য পানি সব কিছু হাতের কাছে রেখেছে, যেন খুব তাড়াতাড়ি রান্না বান্না করা হয়ে যায়। যেহেতু অনেকটা গরম পড়েছে, সেহেতু হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলেই ভালো। আর এই গরমে হচ্ছে মাটির চুলায় রান্না করা অনেক কষ্টসাধ্য বিষয়, যার জন্য ভাবছে যে তাড়াতাড়ি যদি রান্নাটা হয়ে যায় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি বেঁচে যাবে এই জন্য। কিন্তু যতই যাই কোনো মেয়েদের তো রান্না করতে হবে, গ্যাসের চুলার কাছেই হোক আর মাটির চুলার কাছেই হোক, রান্নাটা করাই লাগে। আর চুলার কাছে গেলেই তো অনেকটা গরম, এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে। আর সাধারণত রাজশাহী শহরে গরমটা একটু বেশিই পড়ে, তো আমাদের এই রাজশাহী শহরে গরমটা অনেক বেশি সবসময় থাকে। আর এই গরমে আমাদের সকলের উচিত হালকা পাতলা খাবার খাওয়া, আর হালকা মশলায় রান্না বান্না করা, তেল মশলা ছাড়া খাবারটা খাওয়া আমাদের সকলের শরীরের জন্য ভালো। আর এই প্রচণ্ড গরমে তোমাদের সকলের ঈদ কেমন কাটলো সেটা তো বলাই হলো না। তোমাদের সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা হচ্ছে যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা লাইক হচ্ছে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তোর মতো সকলেই জানো বা দেখছো যে হচ্ছে আমার চ্যানেলটা একেবারেই ছোট, আর একটা মেয়ের জন্য স্বাবলম্বী হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো তোমরা সকলেই জানো। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ভিডিওগুলো বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবে। আর আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। আর আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তীতে আমি সেই কমেন্টগুলো তোমাদের সাথে পড়ে পড়ে তোমাদের সঙ্গে শোনাবো। তো এদিকে দেখো আমার বোনের কামরাঙা গাছে এত পরিমাণ কামরাঙা এসেছে, পুরো গাছ ভর্তি কামরাঙা। প্রতি বছর অনেক কামরাঙা হয়, দেখতে অনেক ভালো লাগছিল। যদিও এই কামরাঙাগুলো এখনো পাকেনি, যখন পাকে তখন সেই বড় বড় হয় আর খেতেও অনেক মিষ্টি। তো আমার বোনের গাছের কামরাঙাগুলো যারা একবার খেয়েছে তারা দ্বিতীয়বার আবার খেতে চায়। কামরাঙাগুলো এত সুন্দর, তোমরা যদি কেউ খেতে চাও তাহলে সেটা জানাতে পারো তোমরা কোন জায়গা থেকে দেখছো। আমি তোমাদেরকে সেই কামরাঙাগুলো পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, চেষ্টা করব যখন পাকবে। আর এইদিকে দেখো আমার বোনের রান্না প্রায় অনেকটা হয়ে গেছে। এদিকে সজনে ডাঁটা দিয়ে যে ছুটিটা রান্না করেছিল সেই রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। যেহেতু এই ভিডিওটা আমি আজকে আপলোড দিব, আর হচ্ছে রান্নাটা হয়েছিল কালকে, তো রান্নাটা অনেক মজা হয়েছিল। আর এইদিকে হচ্ছে ডুমুর ভাজি। ডুমুর তো হচ্ছে আমাদের সকলের জানা, এটা হচ্ছে জান্নাতি একটা ফল। আর এই জান্নাতি ফলটা হচ্ছে খেতে অনেকটা মজাদার, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো এই ডুমুর ভাজিটা কে কে খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই জানিও। আর রান্না বান্না করার পর রান্নার কালারগুলো অনেক সুন্দর হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো আমি হচ্ছে খাবার ভিডিওটা তখন আর করিনি, শুধুমাত্র রান্নার ভিডিওটা একটু একটু করে নিয়েছিলাম।
যেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো খাবারটা ঠিক কতটা লোভনীয় হয়েছিল। আমার মনে হয় যে মাংসের চেয়ে সবজির স্বাদটা সবসময় ভালো লাগে। যতই আমরা মাংস খাই না কেন, সবজি না খেলে মনে হয় যে কি যেন খাইনি। আর খাওয়া দাওয়ার পরে যেহেতু আর ভিডিও নেইনি, তো বিকেলবেলা একদম বাইরে বের হয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।